নমস্কার, আমি শুভ্রাংশু দাস। কয়েকদিন ধরে একটা বিষয় চর্চার মধ্যে আছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই কথাটি বিজেপির নেতাদের মুখে খুব শুনতে পাওয়া যাচ্ছে। কথাটি শুনতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলেও এর পিছনের মূল কথাটি হলো ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। কে এই লিডার? আপনারা সকলেই জানেন। তিনি ভারতবর্ষকে ডিকটেটরশিপের দিকে নিয়ে যেতে চাইছেন। তিনি আর কেউ নন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। যে মোদী এর আগের সরকার পর্যন্ত বলতো মোদীর সরকার, মোদীর সরকার, সেই মোদী এই ভোটের পর থেকে আর মোদীর সরকার বলতে পারছে না। এটাই তার দুঃখ। এই দুঃখ যেন ভবিষ্যতে আর তার না হয়, তার জন্য তিনি ভারতবর্ষকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যেতে চাইছেন। আর এই একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার প্রথম ধাপ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে দিবে। আমরা এর আগেও বলেছিলাম, ভারতবর্ষের সংবিধানকে পাল্টিয়ে ফেলার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এইটা তার প্রথম ধাপ। বিরোধীরা অনেকে বলছেন এই জিনিসটা তারা মেনে নেবেন না, এই জিনিসটা তারা আইনে পরিণত হতে দেবে না। কিন্তু বিরোধীদের সাথে সাথে জনগণকেও রাস্তায় নামতে হবে, জনগণকেও পথে নেমে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের বিরোধিতা করতে হবে। আজকে যদি আপনি ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের বিরোধিতা না করেন, ভবিষ্যতে কিন্তু আপনাদেরকেই পস্তাতে হবে। কারণ 5 বছর পর পর যখন আপনি ভোটটা দিবেন, 5 বছরের আগে কিন্তু আপনি আর কোনো নেতাদেরকে দেখতে পাবেন না। বিশেষ করে বিজেপির নেতারা বাংলায় আসে ভোটের আগে, ভোট পাখি, ভোটের আগে আসে, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম আশ্বাস দেয়, তারপরে কিন্তু তারা উড়ে চলে যায় চার্টার প্লেনে করে। তাদের দেখা আর পাওয়া যায় না। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে আরোই তাদের দেখা পাওয়া যাবে না। তখন বাড়িতে বসে একটাই গান করবেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাই এই জিনিস যদি আপনারা না চান, তাহলে এর বিরুদ্ধে পথে নামুন, এর বিরুদ্ধে আন্দোলন করুন। পশ্চিমবঙ্গে যখন বিজেপির নেতারা আসে, বড় বড় কথা বলে, এইটা করার কথা বলে, ওইটা করার কথা বলে, তারপরে যখন তারা কোনো জায়গায় এমপির সিট জিতেছিল, তারপরে কিন্তু তাদের আর দেখা যায়নি। এই যে আমাদের ইংরেজবাজার বিধানসভায় যে বিধায়িকা, তাকে তো খুঁজেই পাওয়া যায় না। তিনি যে কোথায় থাকেন কেউ জানে না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো যখন যায় ক্যারেক্টার সার্টিফিকেটে সই করাতে, কোথায় বিধায়িকা, কোথায় তিনি, খুঁজেই পাওয়া যায় না। একটা ক্যারেক্টার সার্টিফিকেট সই করাতে আপনাকে ট্রেনের টিকিট করে যেতে হবে দিল্লি, উনি থাকেন দিল্লিতে। এরকমই অবস্থা হবে। আপনারা কোনো অভাব অভিযোগের কথা বলতে পারবেন না। আপনারা অভাব অভিযোগের কথা নিয়ে কার কাছে যাবেন? তাদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলে লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে করানো হবে। এবং এটাও শোনা যাচ্ছে যে লোকসভা এবং বিধানসভা ভোট একসাথে হওয়ার পরে 100 দিনের মধ্যে পৌরসভা পঞ্চায়েতের ভোটও নাকি করে ফেলতে হবে। যেই পৌরসভা এবং পঞ্চায়েতের ভোট রাজ্য সরকারের বিষয়, সেটাকেও নাকি তারা ইসিআই এর আওতায় নিয়ে চলে যাবে। আর এই যদি হয়, তাহলে আপনাদের যে লোকাল কাউন্সিলর, যে লোকাল পঞ্চায়েতের সদস্য, তাদের কাছে যে আপনারা অভাব অভিযোগের কথা তুলে ধরেন, সেই সুযোগটাও আপনাদের কাছে আর থাকবে না। কারণ তারাও আসবে 5 বছর পর পর, তারপরে আর তাদেরকে রাস্তায় দেখা যাবে না। তৃণমূলের যারা সৈনিক, আমাদের তৃণমূলের যারা কাউন্সিলর, তারা তো সবসময় আপনাদের পাশে থাকে, তারা তো সবসময় আপনাদের বাড়ির সামনের রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু যারা বিজেপির নেতা, বিজেপির বড় বড় নেতা, পিছনে সিআইএসএফ নিয়ে ঘুরে, তাদেরকে কি আপনারা দেখতে পান? তাদেরকে কি আপনারা কোনো অভাব অভিযোগ বলার সুযোগ পান? মনে হয় না আপনারা সেই সুযোগ পান। আর এই বিল যদি আসে, আরোই আপনারা সেই সুযোগ পাবেন না। এই বিলের মাধ্যমে যখন ভোট হবে, লোকাল ইস্যু কথা বলার কোনো সুযোগ থাকবে না, লোকাল ইস্যু তুলে ধরার কোনো সুযোগ থাকবে না। যখন আপনারা তাদেরকে কিছু বলতে যাবেন, তারা শুনে থেকে যাবে। আপনি যে যদি ভুলবশত কাউকে একটা ভোট দিয়ে দেন, সেই ভুলটা শুধরানোর সুযোগ থাকে যখন বিধানসভার ভোট আসে, যখন পৌরসভার ভোট আসে, যখন পঞ্চায়েতের ভোট আসে। একটা ভুল করলে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু এই বিল পাস হয়ে গেলে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ আপনি পাবেন না, পাবেন আবার 5 বছর পরে। সেই 5 বছর আপনাকে সেই ভুলটাকে নিয়ে বসে থাকতে হবে এবং পস্তাতে হবে। তাই সময় থাকতে পথে নামুন, সময় থাকতে রাস্তায় নামুন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের পথে এখনই রাস্তায় নামুন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের বিরুদ্ধে
তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের বিরুদ্ধে বিরোধীদের পাশে দাঁড়ান। আমরা বিরোধীরা সবসময় মানুষের পাশে থাকি, আর এই সরকার মানুষের কথা ভাবে না, মানুষের কথা চিন্তা করে না। মানুষকে শেষ করে দিতে, দেশের অর্থনীতিকে শেষ করে দিতে, মানুষের অর্থনীতিকে শেষ করে দিতে এরা লেগে পড়েছে। গরিব আরো গরিব হচ্ছে, বড় লোক আরো বড় লোক হচ্ছে। তাই তো এই সরকারের আমলে সোনার বিস্কুটে কর কম আর খাওয়ার বিস্কুটে কর বেশি, ওষুধের কর বেশি আর হীরার কর কম। তাই আপনারাই ভাববেন আপনারা কাদের সাথে থাকবেন, কাদের পাশে থাকবেন।